So, what is up everyone? Assalamu alaikum, and this is Ibrahim Hussain, and welcome to my YouTube channel 7Gs, and welcome to another brand new vlog. আর আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। দিনকাল এখন ঠিকঠাক, সব দিক দিয়ে ঠিকঠাক যাচ্ছে। আর আস্তে আস্তে টুকটাক কাজ করা শুরু করছি, আস্তে আস্তে রেগুলার হওয়ার ট্রাই করতেছি। তো ইনশাল্লাহ এখন থেকে আর কোনো ঝামেলা হবে না। তো বর্তমানে সবার একটা কমপ্লেন থাকতে পারে যে ব্লগ এত কম কেন। তো কথা হলো যে আমি আগের মতো রেগুলার ডেইলি ব্লগ দেওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে দিচ্ছি। মানে আমি চিন্তাভাবনা করতেছি যে যখনই আমি একটা ব্লগ পোস্ট করব, মানে আপলোড করব, তখনই কিছু না কিছু ইনফরমেটিভ দেওয়ার বা কিছু দেওয়ার চেষ্টা করব। শুধু শুধু একটা ডেইলি ব্লগ দিয়ে আসলে আমি চাই না যে কেউ আসলে আমার ভিউয়ার্সরা আমার উপর থেকে ডিসঅ্যাপয়েন্ট হোক। আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, যার কারণে ডেইলি লাইফ ব্লগগুলো দেওয়া বাদ দিচ্ছি। এই জন্যই মানে রেগুলার ব্লগ আপলোড হয় না, বাট শর্টস আপলোড তো রেগুলারই হচ্ছে, আর শর্টস আপলোড রেগুলারই হবে। তো আজকে আমরা কথা বলবো বাইকের কিছু কিছু পার্টস, যেসব টুকটাক পার্টসগুলো আছে এইসব পার্টস নিয়ে, যে এইসব পার্টসের সার্ভিস কেমন, মানে আর কত কিলো পর পর বা কত দিন পর পর পার্টসগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করতে হবে। বাইক মেনটেনেন্স করতে কোন কোন জিনিসের দিকে আপনাদের বেশি ফোকাস দেওয়া লাগবে, কোন জিনিসগুলোর দিকে খেয়াল রাখা লাগবে, এই সব কিছু নিয়ে শুরু হবে আজকের আমাদের এই ব্লগটা। আর বলতে না বলতেই আমি চলে আসছি আমাদের মেডিকেল এরিয়ার মধ্যে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বারবার বলি, অ্যাজ ইউজুয়াল একটা বাইকের মেনটেনের জন্য যদি আপনার বাইকের ইঞ্জিন মেনটেন করতে হয়, তাহলে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো ইঞ্জিন অয়েল। তো আমি একবার না, আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলতেছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করতেছি সবাই ইঞ্জিন অয়েলটা মেনটেন করবেন যদি বাইকের ইঞ্জিন থেকে একটা লং লাস্টিং পারফরমেন্স পাইতে হয়। তো এখানে অনেক কথা আছে যে আসলে কোন মোবিলটা বা কোন ইঞ্জিন অয়েলটা কতদিন ইউজ করবেন, কোনটা আসলে ইউজ করবেন, কোনটা করবেন না, এসব নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে। তো আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন আপনার বাইকে, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন 900 থেকে 1000 কিলোর মধ্যে ইঞ্জিন অয়েলটা ড্রেন করে নতুন একটা ইঞ্জিন অয়েল ইনস্টল করার। আর যদি আপনি সিনথেটিক আছে, সেমি সিনথেটিক আছে, যদি এগুলো ইউজ করেন, আসলে আমার মতে আপনাদের সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করা উচিত না, অ্যাজ মাই ওপিনিয়ন। আমি কখনো ইউজ করি না। আর এটা হলো কি, মানে এই মোবিলটাকে, এই সেমি সিনথেটিক মোবিলটা বেশিরভাগ ক্ষেত্রে ডুপ্লিকেট হয়। কারণ কি, এটা আসলে টাইপ অফ ধরা যায় না যে আসলে অন্যান্য মোবিলগুলো একটু হলেও ধরা যায় যে এটা মিনারেল আর এটা সিনথেটিক, কিন্তু সেমি সিনথেটিকটা কিছু অসাধু ব্যবসায়ী আছে বাংলাদেশে, সবাই তো লাভের জন্যই লোভী, অতিরিক্ত লাভ করা এদের চাহিদা। তো অনেক ক্ষেত্রে এই সেমি সিনথেটিক মোবিলটা করে কি, যে মিনারেল মোবিলটাকে সেমি সিনথেটিক বলে চালাই দেয়। তো এই জন্য আমি বলি সেমি সিনথেটিক ইউজ করার দরকার নাই। আপনি যদি একটা সিনথেটিক মোবিল ইউজ করেন, এই বাইক পালসারে বা R15 R15 CBR বা স্পোর্টস সেগমেন্টের বাইকে যদি আপনারা সিনথেটিক মোবিল ইউজ করেন, সিনথেটিক গ্রেডের মোবিল ইউজ করেন, তাহলে আপনি অবশ্যই মোবিলটা সর্বোচ্চ গেলে 2 থেকে 2500-এর মধ্যে ড্রেন দেওয়ার চেষ্টা করবেন। তাইলে আপনার বাইকের ইঞ্জিনটা পারফর্ম ভালো করবে, লং লাস্টিং বা ডুরাবিলিটি অনেক বাড়বে। আর এই যে গেল ইঞ্জিন অয়েলের চ্যাপ্টার। এরপর আসেন এয়ার ফিল্টার নিয়ে। এয়ার ফিল্টারটা হলো যে আমরা একটা জিনিস খেয়াল করবেন, আপনার বাইকের পারফরমেন্স যদি এয়ার ফিল্টার যদি একেবারে জ্যাম হয়ে যায়, আপনার বাইকের পারফরমেন্স অনেকগুলো ক্ষেত্রে ড্রেন হয়ে যায়, মানে ডাউন হয়ে যায়। যেসব জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার মাইলেজ হালকা পাতলা কমে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনার বাইকের মাঝে মাঝে দেখবেন যে আপনি বাইক চালাইতেছেন কিন্তু আপনার বাইকে ইঞ্জিনে খোট দিচ্ছে, মানে দম দেন একটা ভাব আছে না, এটা দিচ্ছে। তো এয়ার ফিল্টার বেশি দিন ইউজ করলে বা বেশি ময়লা হয়ে গেলে এই জিনিসগুলো হয় আর কি। তো আমাদের এয়ার ফিল্টারের দিকে চোখ রাখা লাগবে। আর প্রত্যেকেই চেষ্টা করবেন যে প্রতি মাসে বলতে না, মাস বাদ দেন, আপনারা প্রতি 2000 থেকে 2500 কিলো, বড় জোর গেলে 3000 কিলোর মধ্যে একটা করে এয়ার ফিল্টার চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। আর যেসব বাইকে
যেসব বাইকে আপনাদের মোবিল ফিল্টারগুলো আছে, তো ওইসব বাইকের ক্ষেত্রে কিন্তু আর একটা প্যারা আছে যে মোবিল ফিল্টারটা চেঞ্জ করা খুবই দরকার। কারণ মোবিল ফিল্টারটা অনেকে আসলে কি বোঝে না, যে চেঞ্জ করে না। কিন্তু যেসব বাইকগুলো মোবিল ফিল্টার আপনাকে দিয়ে অফার করতেছে, ওইসব বাইকগুলো মোবিল ফিল্টারগুলো চেঞ্জও করতে বলতেছে। তো এটা চেঞ্জও করা লাগবে। আপনি মোবিল ফিল্টার কেমনে চেঞ্জ করবেন? জেনারেলি যদি আপনি বাইক রাইড করেন, 2-3টা মিনারেল মোবিল, যদি 3টা, হ্যাঁ 3 থেকে 4টা মিনারেল মোবিল দেওয়ার পরেই, বা মিনারেল মোবিল মনে করেন যে 3টা ইউজ করছেন, তারপর পরে নতুন একটা মোবাইল ফিল্টার ইউজ করবেন, ইনস্টল করে দিবেন। তারপরে আসি না আমাদের স্পার্ক প্লাগে। স্পার্ক প্লাগ এটা কিন্তু বাইকের ইঞ্জিনের জন্য অনেক একটা, মানে কি বলবো, সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে স্পার্ক প্লাগটা আপনাদের অবশ্যই চোখ রাখা লাগবে যে আসলে কি অবস্থায় আছে, ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে, নাকি নষ্ট হয়ে যাচ্ছে। এইসব দিকগুলো আপনাকে খেয়াল রাখা লাগবে স্পার্ক প্লাগে। কারণ স্পার্ক প্লাগের উপর আপনার বাইকের পারফরমেন্স অনেকটাই ডিপেন্ড করে, অনেকটা না অনেক বেশি ডিপেন্ড করে। যদি স্পার্ক প্লাগ পূরণ হয়ে যায় বা স্পার্ক প্লাগ বেশি নষ্ট হয়ে যায়, বেশি দিন ইউজ হয়, তাইলে হয় কি বাইকের পারফরমেন্স ছেড়ে দেয়, মাঝে মাঝে স্টার্ট নিতে চাইবে না, স্টার্টে ঝামেলা হবে। তো স্পার্ক প্লাগগুলো আপনারা করবেন কি, প্রত্যেক 10,000 কিলো, 10,000 কিলো পার হলেই আপনার নতুন একটা স্পার্ক প্লাগ ইনস্টল করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন অরিজিনালটা ইউজ করার জন্য। বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের স্পার্ক প্লাগ পাওয়া যায়, এই লিথিয়াম মিথিয়াম দিয়ে, বিভিন্ন ধরনের ভুং ভাং তাং ফাং দিয়ে, বিভিন্ন কোম্পানি, থার্ড ক্লাস কোম্পানির স্পার্ক প্লাগগুলো আমাদেরকে ধরাই দেয় যে এটাই অরিজিনাল থেকে আরও ভালো। তো আসলে এই বোকামিটা কেউ করবেন না, কারণ বাংলাদেশে কোনো ওই লেভেলের স্পার্ক প্লাগগুলো আসে না যেগুলো আসলে আমরা চাই। ওরা করে কি, একটা ডুপ্লিকেট ব্র্যান্ডের ওই মনে করেন যে ব্র্যান্ডটা থেকে ডুপ্লিকেট, মালও ডুপ্লিকেট, কিন্তু আমাদের ধরাই দিচ্ছে যে এটা আসলে ওই মালটা যেটা আমরা চাচ্ছি। যে স্পার্ক প্লাগগুলো আমরা বাইরে থেকে দেখি, বা বাইরে যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ব্লগাররা যেগুলো আমাদেরকে রিকমেন্ড করতেছে, ওইগুলো যখন বাংলাদেশে খুঁজি, ওইগুলো আমরা অরিজিনাল পাই না, আসলে ওইগুলো আমরা পাই ডুপ্লিকেট। তো স্পার্ক প্লাগ যখন আপনারা চেঞ্জ করতেছেন, তখন অবশ্যই কোম্পানি অরিজিনালটা চেঞ্জ করবেন। যেমন R15-এর জন্য ইয়ামা আছে, বাজাজের জন্য বাজাজ অরিজিনাল আছে, প্রত্যেকটা বাইকের অরিজিনাল স্পার্ক প্লাগ থাকে ইঞ্জিনের জন্য। তো আপনারা করবেন কি, ওই অরিজিনাল স্পার্ক প্লাগ যেটা আপনার বাইকে ইনস্টল ছিল, ওইটাই আপনারা আবার ইনস্টল করবেন। দরকার নাই যে হালকা পাতলা পারফরমেন্স আপগ্রেড করার জন্য পুরো বাইকের ইঞ্জিনটা নষ্ট করার দরকার নেই। আসলে আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, বাইকের ইঞ্জিন পারফরমেন্স সাথে সাথে আপনার বাইকের টপ এন্ড বা আপনার বাইকের স্মুথনেস, ইঞ্জিনের পারফেক্ট থাকার সাথে সাথে আপনার বাইকের ব্রেকিংয়ের দিকেও আপনাদের অনেক ভালোভাবে একটা খেয়াল রাখা লাগবে। যেটা আমরা অনেকে মাঝে মাঝে ভুল করি, যে একটা ডিস্ক প্যাড নষ্ট হয়ে গেছে, ওটা চেঞ্জ করি না, ব্রেকিংটা একটু ঝামেলা হয়। আসলে কি, সবসময় নিজেদের সেফটিটা মেনটেন করার চেষ্টা করবেন। আপনার বাইকের ব্রেকিং সিস্টেম যত বেশি আপনি ভালো রাখবেন, তত আপনার জন্য লাভ, আপনার লাইফের রিস্কটা কমে আসবে। আপনি স্পিডিং করার জন্য আপনি ইঞ্জিনটা অনেক ভালোভাবে মেনটেন করতেছেন, বাট আপনার স্পিড থামানোর জন্য আপনি ব্রেকিংয়ের দিক খেয়াল দিচ্ছেন না। এটাকে আমি বলবো যে আপনার নিজের জন্য একটা বোকামি। মানে এই বোকামিটায় আর কিছু হবে না, আপনার লাইফের একটা রিস্ক নিয়ে আসবে। তো বাকি সব কথা আমরা তো ক্যামেরায় বলছি, অন রোড বলছি। তো একটা কথা মিস হয়েছে, যে বাইকের ফুয়েলটা আসলে বর্তমানে বাজারে ফুয়েলের দাম বাড়ার সাথে সাথে ফুয়েলের কোয়ালিটিটাও অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। মানে বাজে কোয়ালিটি বলতে পারেন, যে থার্ড ক্লাস বা লো ক্লাস কোয়ালিটির ফুয়েল বর্তমানে আমাদের অফার করতেছে। তো প্রত্যেকটা এলাকায় বেশিরভাগ পাম্পেরই অসাধু ব্যবসায়ী থাকে, সবাই চায় বেশি লাভ করতে আর খারাপ ফুয়েল দিতে। পেট্রোল বলেন, অকটেন বলেন, খারাপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু তো থাকে যারা আসলে ভালোটা দেয়, ভালোটা অফার করে। আর এইসব ক্ষেত্রে সবথেকে বেশি যে প্যারাটা দেয়, ওইগুলো দেয় হলো এফআই ইঞ্জিনগুলো। যারা এফআই ইঞ্জিনের বাইকগুলো ইউজ করতেছেন, তো সবাই চেষ্টা করবেন যে ফুয়েলটা চেক করে ইউজ করার জন্য। সবসময় পেট্রোল পাম্পের থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন। আর সবথেকে বেশি চেষ্টা করবেন হচ্ছে যে ফুয়েলটা জাজ করার জন্য, যে আসলে আপনার কোন পাম্পের ফুয়েলটা দিয়ে আপনার বাইকটা ভালোভাবে পারফর্ম করতেছে, ভালোভাবে চলতেছে। এগুলো একটা বড় ধরনের জিনিস একটা এফআই ইঞ্জিনের জন্য। কজ এফআই যে মোটরটা আছে, ওইটাতে হালকা পাতলা যদি আপনি কি বলে যে ময়লা, কারণ বর্তমানে তো বাংলাদেশে পেট্রোলের অবস্থা ময়লাই। আপনার এফআই মোটরে হালকা পাতলা ময়লা গেলেই আপনার মোটর হয়ে যাবে জ্যাম, আর আপনার শুরু হয় বাইকের প্যারা। আর আসলে আপনি বুঝতেই পারবেন না এটা আপনার ইঞ্জিনের সমস্যা হচ্ছে নাকি আপনার এফআইতে সমস্যা হচ্ছে।
কিন্তু দ্য ট্রুথ ইজ ঝামেলা কোনোটাই করতেছে না, ঝামেলা করতেছে পেট্রোলের কারণে। তো সবাই চেষ্টা করবেন যে পেট্রোল সব পাম্পে থেকে নিয়ে জাজ করার জন্য যে আপনার কোন পাম্পের পেট্রোলটা বা কোন পাম্পের অকটেনটা নেওয়াতে আপনার বাইকটা ভালো পারফর্ম করে। তো এইগুলো ছিল শর্টকাট। আর যেগুলো বেসিক্যালি আমি বলছি, আর যেই সব কথাগুলো বলছি যে বাইকের প্লাগ, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, তারপর আপনার বাইকের মোবিল, ইঞ্জিন অয়েল যেটা আর কি, তো যদি টুকটাক আপনারা এই সব কিছু ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার বাইকের একটা বেটার পারফরমেন্স আপনি ডিজার্ভ করেন। আর যদি মেনটেন না করেন তাহলে আসলে মাঝপথে এসে আমার মতো একটা বাস খাবেন, যেটা আমি খাইছি, আপনারা সবাই জানেন। তো সবাই চেষ্টা করবেন বাইক যখন চালাচ্ছেন তো বাইকটা ভালোভাবে পারফেক্টলি মেনটেন করার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে। ততদিন সবাইকে আল্লাহ হাফেজ, বাই।